1 1 এর জায়গায় 0 লিখতে হবে। দেখো তুমি এ প্রথমে ছিল 2টা 0, এই জন্য এ নোটটা হয়েছে 2টা 1, পরবর্তীতে আবার 2টা 1 ছিল 2টা 0 হয়ে গেছে। বি নোট মানে বি এর লাইনে যে মানগুলো আছে এখন এগুলোকে আমাকে উল্টে ফেলতে হবে। আমি এগুলোকে উল্টে ফেলেছি। যেমন বি এ প্রথমটা ছিল 0, এখন বি নোট হয়ে গেছে 1। তারপর আমাকে কি করতে হবে, তাহলে এ প্লাস বি বের করবো। এ প্লাস বি মানে হচ্ছে এ এবং বি এর লাইনে যে মানগুলো আছে এগুলো আমাকে এখন যোগ করতে হবে। আর এক্ষেত্রে এ প্লাস বি এর যোগফল কখন 1 হবে এবং কখন 0 হবে এটা বোঝার জন্য আমরা এই টেকনিক অ্যাপ্লাই করব। এ প্লাস বি করলে তখনই 0 হবে যখন এ এবং বি দুটির মানই 0 হবে, অন্যথায় 1 হবে। এখানে দেখো প্রথম লাইনে এ এবং বির মান দুটোই 0 ছিল, সেই জন্য এ প্লাস বি আমি 0 লিখেছি, বাকি সবগুলো 1 লিখেছি। এর পরবর্তী লাইনে এ প্লাস বি নট, তার মানে এই এ প্লাস বিতে যে মানগুলো বের হয়েছে সেগুলোকে এখন আমি উল্টে ফেলবো। এ প্লাস বি এর প্রথম মান ছিল 0, এটা এখন হয়ে গেছে 1, বাকি তিনটাই ছিল 1, এগুলো হয়ে গেছে 0। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডটা বের হয়ে গেছে। আমি রাইট হ্যান্ড সাইডে চলে যাচ্ছি। রাইট হ্যান্ড সাইড, এই যে রাইট হ্যান্ড সাইড বলতে এ নট ডট বি নট। তুমি দেখো এই টেবিলের তৃতীয় এবং চতুর্থ লাইনটি হচ্ছে এ নট এবং বি নটের। এখন আমি এ নট এবং বি নটে গুণ করব। গুণের বেলা যদি দুটি অঙ্কই 1 হয় তাহলে ফলাফল 1 হবে। দেখো তুমি এ নট এবং বি নটের সব শেষে মান দুটি 0 আছে, তাহলে 0.0 0 হবে। আর প্রথমে দুটি মান 1 আছে, তখন 1 হয়েছে, বাকি সবগুলা 0। তাহলে দেখা যাচ্ছে যে এখানে লেফট হ্যান্ড সাইডে যে মানগুলো আসছে 1,000, রাইট হ্যান্ড সাইডে যে মানগুলো আসছে 1,000, দুটি লাইনের মানগুলো সমান। তার মানে এর দ্বারাই আসলে ডি মর্গানের প্রথম সূত্রটির প্রমাণ হয়ে গেছে। আমি সেকেন্ড সূত্রটাও সেম ফর্মুলায় প্রমাণ করব। সেকেন্ড সূত্রটা প্রমাণ করার জন্য আমাকে আগে এ বি বের করতে হবে, তারপরে এ বি নট বের করতে হবে। সেই জন্য আমি এ বি বের করেছি। এ বি বলতে এ এর লাইনে যে মানগুলো আছে, বি এর লাইনে যে মানগুলো আছে সেগুলো আমরা গুণ করব, গুণ করে বের করছি। তারপরে আমি এ ডট বি নট বের করছি, যে এ ডট বি এর মান যেগুলো আসছে এগুলো আমি উল্টে ফেলেছি এবং এটা উপরে L2 লিখেছি। আমি আবার বলছি L2 মানে বোঝাচ্ছে 2 নম্বর সমীকরণের বাম পক্ষ। তারপরে আমি আবার এ নট প্লাস বি নট করেছি, মানে তৃতীয় এবং চতুর্থ লাইন যোগ করেছি, যোগ করে রাইট হ্যান্ড সাইড বের করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কিছুটা হলেও আমার ভিডিও দ্বারা উপকৃত হবে। তারপরেও আমি আসলে তোমাদের কাছ থেকে যতটুকু রেসপন্স প্রত্যাশা করি ততটুকু পাচ্ছি না। সবার প্রতি অনুরোধ রইল, অন্ততপক্ষে পরীক্ষার আগ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে সবাই পড়াশোনা করো, ভালো ফলাফল করো। আর ভালো ফলাফল করলে নিজে যতটুকু সুনাম অর্জন করবে তার চেয়ে বেশি আমাদের কলেজ সুনাম অর্জন করবে। সকলের জন্য শুভকামনা ও দোয়া রইল। ইনশাআল্লাহ আমি আবার নেক্সট আরেকটি ভিডিওর মাধ্যমে অন্য কোনো টপিকস নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।